স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হয়ে সংসারের অভাব দূর করবে, বড় বোনদের বিয়ে দেবে আর বাবাকে রিকশা চালানো বন্ধ করে অবসর দেবে। তবে মাদারীপুরের পাঁচখোলা ইউনিয়নের রিকশা চালক মিরাজ তালুকদার ও আসমা বেগম দম্পতির আদরের ছেলে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র ইসমাইল হোসেন রাব্বির সেই স্বপ্নের সলিল সমাধি হয়েছে। গেল ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মধ্যে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় রাব্বি। জানা যায় গুলি তার কপাল দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছিল। আন্দোলনে যোগ দেওয়া রাব্বিকে না পেয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল পরিবারটি। পরে ৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে দুই বোন মিম ও মিতু। আদরের ভাইয়ের ছবি দেখিয়ে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে তারা। পরে হাসপাতালের একজনের সহায়তায় মর্গে খুঁজে পায় রাব্বির মরদেহ। ছোট ভাইয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে শোকে স্তব্ধ হয়ে যায় দুই বোন। মরদেহ নিতে চাইলে বিভিন্ন আইনি বাধা দেখিয়ে তা দিতে চায়নি পুলিশ। পরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তায় ভাইয়ের মরদেহ কাঁধে তুলে দৌড়ে হাসপাতাল থেকে পালায় মিম ও মিতু। আমরা দুই বোনে মিলে ঢাকা মেডিকেল মর্গে গেছি। আমার বড় বোন জিয়ান তারপর বলতেছে যে ভাই আমার ভাইরে কি দেখছেন ছবি দেখায়, ওই মর্গের ওই ওয়ার্ড বয় বলতেছে এভাবে তো বোঝা যায় না আপু, আপনারা একটু ছবি দেখেন। একসাথে অনেকগুলো ছবি দেখালো ছোট ছোট করে। ওইখানে দেখে এক পাশে আমার বড় বোন দেখে আমার ভাই পড়ে আছে। এটা দেখার পরে আমরা অজ্ঞান হয়ে পড়ে আসলাম। তারপরে খোঁজ নাই। তারপরে আমরা অনেকক্ষণ পরে উঠার পরে আমরা বলে আমার ভাইরে দেন, ওইখানে তারা আমার ভাইরে দিতে চায় না। তারপর ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইরা ছিল, ওইখান থেকে সবাই আন্দোলন করে আরো অনেক শহীদ ভাইয়ের সাথে আমার ভাইকেও বের করে দিছে। আমার ভাইকে দেওয়ার পরে আমরা দুই বোনে কাঁধে নিয়ে দৌড় দিছি জানি আমার রাব্বিরে আর না নিতে পারে। পরে বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা গ্রামে পারিবারিক কবরে দাফন করা হয় রাব্বিকে। ছেলেহারা শোক কোনোভাবেই ভুলতে পারছে না পরিবারটি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গরিব অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর জোর দাবি জানান এলাকাবাসী। আন্দোলনে মারা গেছে, এদের এখন যে অবস্থা তাদের ভাত খাওয়ার মতো ঘরে চাল নাই। আশা ভরসা করছে ছেলে চাকরি করবে, মেয়ে গো চাকরি বাকরি দিবে, মায়ের মাস্টার্স পাস করছে। আমার চাচা হলো রিক্সা চালায়। ওটাই আপনাদের কাছে দাবি সরকারের কাছে যে আমার বোনটা যেন একটা চাকরি বাকরি পায় সরকারিভাবে, কোনো সরকার যেন কিছু একটা উদ্যোগ নেওয়ার জন্য। রাব্বির বাবা জানায় ছেলের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল, আর ছেলে হত্যার বিচার চায় সন্তানহারা মা। আমার জীবনে অনেক আশা ভরসা ছিল, আমার ভাগ্যের রাতা নাই। আজকে আমার পোতার বাতি জ্বালানো কেউ নাই, আমার পোতার বাতিও জ্বালানোর কেউ নাই, আমার আর কেউ রইল না। আমার কোনো অনুদানের দরকার নাই। আমি টিউশনি করি, আমার ছেলেরে পড়াইছি, আমার মেয়েরে পড়াইছি, মাস্টার্স ফাইনাল দেওয়াইছি। আমার স্বামী ভ্যান গাড়ি চালায়, দিন আনে দিন খাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রাব্বির যথাযথ মর্যাদা ও হত্যার বিচার দ্রুত করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।